বলতে ডাইরেক্ট গুলি চালাচ্ছে। প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটি কতজন মানুষের বসবাস, এটা হচ্ছে 25 লক্ষ। আর আমরা এখানে পুলিশ সদস্য হচ্ছে এটা কখনো বাড়ে কখনো কমে, এর মধ্যে প্লাস মাইনাস থাকে। আমরা এই 1595 জন পুলিশ রাজশাহী এখন পর্যন্ত 5ই আগস্টের পরে কতগুলো মামলা হয়েছে এবং সেই মামলায় কতজনকে গ্রেফতার, বিশেষ করে সহিংসতা 5ই আগস্ট বা এসব মিলিয়ে এগুলো সচরাচর মনে হয় আওয়ামী লীগ এই কি করে মামলার শিকার অথবা বিভিন্ন হামলার শিকার, বিভিন্ন ভাবে যারা নিগৃহীত তাদের আইন বাড়বো। আজকে আমি আমার বক্তব্য আর বাড়াবো না, আমি শুধু এইটুকু বলবো যে 400 বর্গ কিলোমিটার এলাকা যে রাজশাহী জেলা, এই 2400 বর্গ কিলোমিটার 15 লক্ষ সামথিং জনবল। তো আমরা আপনার প্রশ্নের উত্তর আমি 19টা মামলার কথা বলেছি, 19টা মামলা করেছি। সেই বিষয়টা আমাদের সময় আমরা পরবর্তীতে জানাবো। 19টা মামলা হয়েছে, আমাদের 50টা ভুলে গেছে। এটা সরকারি সম্পদ, এটা বাদী পুলিশ জি সরকারি সম্পত্তি যদি নষ্ট হয় আমরা দেখলাম যে বিগত 17 বছর ধরে যেভাবে সরকার চালিয়েছে এবং এইখান থেকে আমি চলতাম, আমার এইখান থেকে প্রকাশ করতে পেরেছি, এটা আপনারা জানেন। কিন্তু আপনাদের এই আগস্ট মাসের একটা বিগত সময়ে এগুলি আমি স্পেসিফিক উল্লেখ না করলেও আমরা যদি কাজ করে থাকি সেটাই তুলে ধরবে, এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ জানাই। এবং কাজের যে সব নিবেদন আপনাদের পত্রিকায় এবং আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমাদের বলা বলেছে, তা আজকে 3 তারিখ, আজকের মধ্যে জমা দেওয়ার যে সর্বশেষ সময়, এর মধ্যে জমা যদি না দেয় তাহলে এই বিষয়ে আমাদের করণীয় কি। এই মিটিংটি হঠাৎ কালকে করার কারণে গতকালকে আমি আপনাদের সাথে মত বিনিময় করতে পারিনি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর অনেক পুলিশ সদস্যের চাকরি কিন্তু চলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন। এটা প্রজ্ঞাপন আমার কাছে একটু আরো আসলো, আপনারা এটা যদি চান আমি আপনাদের দিতে পারি সবগুলো কপি। যারা অন্যায় করেছে তাদের চাকরি চলে গিয়েছে, আর যারা বৈষম্যমূলকভাবে ক্ষতিগ্রস্ত চাকরি হারিয়েছে তারা চাকরি ফেরত পেয়েছে। তো এটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটি যাচাই বাছাই করে আমাদের যে হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করে থাকেন এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সবাইকে যারা নিবন্ধিত পত্রিকায় কাজ করে তাদের সকলকে তথ্য পাওয়ার অধিকার সৃষ্টি না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি তথ্যটা দিয়ে আমার উপকার করেছেন। আমি এটা আপনাকে অভিযানের বাইরে ব্যতিক্রম কিছু বিষয়ে অবগত করতে চাই। আমাদের রাজশাহী বৈষম্য অনেক দূর হয়েছে, এই বৈষম্যটা যদি দূর হতো আর এই মাদকের রাজধানী গোদাগাড়ি করতে চাই, ছোট্ট করে একটি পরামর্শ দিতে চাই। সেটি হচ্ছে যে